বিসমিল্লাহির রহমানির রহিম। 7ই অক্টোবর 2024। আজকে শেখ হাসিনা ওয়াজেদ ভারত থেকে তিনি আবুধাবি চলে গেছেন। শুধু এটাই আজকে প্রধান শিরোনাম বাংলাদেশের গণমাধ্যমগুলোতে। কিন্তু এর মাঝে একটি অন্যরকম সংবাদ আমি আপনাদের সামনে পরিবেশন করছি। এই যে ভারত শেখ হাসিনাকে তার নিজের দেশে রাখতে চায়নি, এটাই হলো কূটনীতি, এটাই হলো রাজনীতি। ভারত ধীরে ধীরে যে সকল তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো সাথে সম্পর্ক নাই, সে ধীরে ধীরে এই সম্পর্কটা উন্নত করছে। মধ্য মালদ্বীপের প্রেসিডেন্ট, যিনি ভারত বিরোধী স্লোগান দিয়ে তিনি নির্বাচনে জিতেছেন, তিনি ভারতে গিয়েছেন। ভারত তাকে রাষ্ট্রীয় যে সম্বর্ধনা যতটুকু দেওয়ার এর চেয়ে বেশি দিয়েছে। বিনিময়ে মধ্য যেটা ঘোষণা করেছেন সেটা হলো যে মালদ্বীপের ভূমি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। আসেন এবার শ্রীলঙ্কা। একই অবস্থা শ্রীলঙ্কাতে যিনি নতুন হয়েছেন দিশানায়েক, তিনিও বলেছেন যে শ্রীলঙ্কার মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। তার মানে দাঁড়ালো যে ভারত মালদ্বীপ এবং শ্রীলঙ্কাকে তার আয়ত্তে মোটামুটি নিয়ে আসছে। এটাই ভারতের কূটনীতির সবচেয়ে বড় সাফল্য। বাংলাদেশের সাথে যে টানাপোড়েন চলছে, ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে শেখ হাসিনাকে যেন ভারত অন্য কোথাও পাঠিয়ে দেয়। ভারত সরকার ডক্টর ইউনূসের আবেদনে সাড়া দিয়েছে। আবারও বলছি, ভারত সরকার ডক্টর ইউনূসের আবেদনে সাড়া দিয়েছে। এখানে ভারতের কূটনীতি এবং ভারতের সাফল্য। এখন দেখার পালা যে ভারত যে তার কথা রেখেছে। এখন বাংলাদেশ সরকার ভারতের এই প্রেক্ষাপটে কি রিয়্যাক্ট বা কি প্রতিক্রিয়া দেখায়। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা কি এখন উন্নত হবে কি হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু খুব জটিল একটা রাজনীতি চলতেছে। আমরা সবাই কিন্তু শেখ হাসিনা ভারত ছেড়ে চলে গেছে খুশি না। এখানে কিন্তু আসল খেলাটা এখন শুরু হবে। ভারতের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা কি এখন উন্নত থেকে আরও উন্নত হবে কি না, না যে অবস্থায় আছে তার চেয়ে আরও নিম্নমুখী হবে। যারা ভারত বিরোধী স্লোগান আমরা দিয়েছি, আমাদের সামনে কিন্তু ভারত এখন তাদের এই প্রস্তাবটা তারা এখন ছুঁড়ে মেরেছে। আমাদের রিয়েক্টের উপরে নির্ভর করবে যে ভারত এখন কি করতে চায়, আমরা ভারতের সাথে কি করতে চাই। রাজনীতির সূক্ষ্ম কৌশল কিন্তু এখানে। এই কৌশলে যদি বাংলাদেশ সাবধানে পা না ফেলে, তাহলে কিন্তু ভারত কর্তৃক বা ভারতের দ্বারা আমরা মানসিক নির্যাতনের হওয়ার একটা সম্ভাবনা আছে। যারা সরকারে আছেন তারা সেই দিকে দৃষ্টি রেখে ভারতের সাথে সম্পর্কটা ঝালাই করে নেবেন বা যাচাই বাছাই করে নেবেন। ধন্যবাদ সবাইকে।